নমস্কার বন্ধুরা, ভৌতিক বাংলার কি আজকের পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা ডুব দেব এক এমন রহস্যের গভীরে যা হয়তো আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। এ গল্প কোনো কাল্পনিক উপন্যাসের পাতা থেকে উঠে আসা নয়, এ গল্প এক প্রত্যন্ত গ্রামের মানুষের মুখে মুখে ফেরা এক লোমহর্ষক সত্য ঘটনা। যে ঘটনা আজও এক অজানা আতঙ্কের চাদরে মুড়ে রেখেছে শান্তশিষ্ট এক গ্রামকে, যার প্রতিটি ধূলিকণা আজও সাক্ষী হয়ে আছে এক অশরীরী উপস্থিতির। প্রস্তুত থাকুন, কারণ এই কাহিনী আপনাকে নিয়ে যাবে এক ভিন্ন জগতে, যেখানে যুক্তি আর বাস্তবতার বেড়া ভেঙে মিশে যায় অলৌকিকতার সঙ্গে। আজ থেকে প্রায় ৩০ বছর আগের কথা। মুর্শিদাবাদ জেলার এক প্রত্যন্ত গ্রাম, নাম তার রতনপুর। গ্রামের বুক চিরে বয়ে গেছে এক শান্ত নদী। এই নদী ছিল রতনপুর গ্রামের প্রাণ, গ্রামবাসীদের জীবনজীবিকা জুড়ে ছিল এই নদীর অবদান। দিনের বেলায় নদীঘাট ছিল কর্মচঞ্চল, কোলাহলপূর্ণ। কিন্তু সূর্যাস্তের পর সেই চিরচেনা নদীঘাটই যেন এক রহস্যময় রূপ ধারণ করত। সন্ধ্যার আধার ঘনিয়ে এলেই গ্রামের মানুষ সেই ঘাটের দিক থেকে মুখ ফিরিয়ে নিত। কারণ রতনপুরের মানুষের বিশ্বাস ছিল, রাতের বেলা সেই ঘাটে এক অশরীরী ছায়া মূর্তির আনাগোনা লেগে থাকে। গ্রামের প্রবীণরা বলতেন, বহু বছর আগে এক পূর্ণিমা রাতে এক মাঝবয়সী নারী এই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন। তার অপমৃত্যুর পর থেকেই নাকি রাতের আধারে সেই ঘাটে তার প্রেতাত্মা ঘুরে বেড়ায়। সেই ছায়া মূর্তি নাকি দেখতে পেত সবাই, কিন্তু তার কোনো সুনির্দিষ্ট আকার ছিল না। শুধু দেখত এক দীর্ঘকায় কালো ছায়া জলের উপর দিয়ে হেঁটে আসছে, বা ঘাটের সিঁড়িতে দাঁড়িয়ে শান্ত নদীর দিকে তাকিয়ে আছে। যারা একবার সেই ছায়া মূর্তিকে দেখেছে, তাদের নাকি হয় জ্বর হয়েছে, নয়তো অসুস্থ হয়ে বিছানায় পড়েছে। তাই সন্ধ্যার পর কোনো অবস্থাতেই কেউ সেই ঘাটের দিকে সাহস করে যেত না। একদিন রাতের বেলা গ্রামের এক যুবক, নাম তার সুবল। সে ছিল একটু ডানপিটে স্বভাবের। সে এইসব ভূতের গল্প মানত না। গ্রামের অন্যদের কাছে সে বলত, সব মিথ্যে কথা, কুসংস্কার মাত্র। সেদিন রাতে সুবলের বন্ধু সুরেশ গুরুতর অসুস্থ হয়ে পড়ল। গ্রামের ডাক্তার ওষুধ দিতে গিয়ে বলল, আজ রাতেই ওষুধটা নদীর ওপারের কবিরাজ মশাইয়ের থেকে এনে খাওয়াতে হবে, নইলে বাঁচানো মুশকিল। সুবল ছাড়া আর কেউ সাহস করল না রাতের অন্ধকারে সেই ঘাটে যেতে। বন্ধুকে বাঁচাতে সুবল ভয়কে জয় করে এক হারিকেন নিয়ে রওনা হল নদীর ঘাটের দিকে। অন্ধকার রাত, চারপাশে ঝিনি পোকার ডাক আর নদীর জলের মৃদু কলকল শব্দ। বুক দুরুদুরু করলেও সুবল এগিয়ে চলল। ঘাটে পৌঁছে সে যখন পারাপারের নৌকার জন্য অপেক্ষা করছিল, তখনই তার চোখ পড়ল নদীর ঠিক মাঝখানে। হারিকেনের ক্ষীণ আলোয় সে যা দেখল, তাতে তার শরীর হিম হয়ে গেল। দেখল, জলের উপর দিয়ে ভেসে আসছে এক দীর্ঘ কালো ছায়া। ছায়াটা খুব ধীরে ধীরে ঘাটের দিকে এগিয়ে আসছে। তার কোনো পা নেই, কোনো মুখাবয়ব নেই, শুধু এক আবছা কালো মূর্তি। সুবল ভয়ে সিটিয়ে গেল। তার শরীরের লোম খাড়া হয়ে উঠল। ছায়ামূর্তিটি তার খুব কাছে এসে থামল, কিন্তু কোনো শব্দ করল না। শুধু এক তীব্র শীতল অনুভূতি সুবলের সর্বাঙ্গে ছড়িয়ে পড়ল। সুবলের মনে হল সে যেন দমবন্ধ হয়ে মারা যাবে। কোনোমতে সে নৌকায় উঠে নদী পার হল, কবিরাজের কাছ থেকে ওষুধ নিয়ে কোনোমতে ঘরে ফিরল। কিন্তু সেই রাতের পর থেকে সুবল আর আগের মতো নেই। সুবল সে রাতে আর সুস্থ হতে পারল না। তীব্র জ্বর আর প্রলাপ বকতে শুরু করল। প্রলাপে সে শুধু ছায়ামূর্তিকে বলত। ৩ দিন পর সুবল মারা গেল। গ্রামের মানুষ বিশ্বাস করল, সেই অশরীরী ছায়ামূর্তির অভিশাপেই সুবলের এমন পরিণতি হয়েছে। আজও রতনপুরের সেই নদীঘাটে রাতের আধারে কেউ যায় না। সেই ছায়ামূর্তির গল্প আজও মানুষের মুখে মুখে ফেরে, রাতের অন্ধকারে গ্রামের মানুষকে কুঁকড়ে রাখে এক অজানা আতঙ্কে। এই গল্প কি শুধুই এক অন্ধবিশ্বাস, নাকি এক সত্যি ঘটনা, যা বিজ্ঞান আজও ব্যাখ্যা করতে পারেনি? আপনাদের কি মনে হয়, রতনপুরের নদীঘাটের সেই ছায়ামূর্তি কি সত্যিই কোনো অশরীরী আত্মা ছিল? কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি এই গা ছমছমে ঘটনাটি আপনার ভালো লেগে থাকে, তবে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরের পর্বে ফিরে আসব আরও এক লোমহর্ষক রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর সতর্ক থাকবেন। শুভরাত্রি।